আসসালামু আলাইকুম। আজ আমরা মাইক্রোসফট এক্সেলে একটা ফর্মুলার রেঞ্জ কি করে ফিক্স করা লাগে সেটা দেখব। সাধারণত রেঞ্জ ফিক্স করার জন্য ডলার সাইন ইউজ করা হয়। একটা দুটো ফর্মুলার এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটা দেখবো। তারপর তোমার ভি লুকআপ ফর্মুলাটা দেখি। ইকুয়াল টু ভি ওয়ান টু। দেখা যাচ্ছে এক্সেসরিজ দুই দুই দুই। এখন আমরা এই রেঞ্জটা যদি আমরা সবগুলোতে অ্যাপ্লাই করি, তাহলে নিডেলটা আমাদের ইরোড দেখাচ্ছে। যদি নিডেলটা আমাদের 1200 রয়েছে, যে তারপরে ইরোড দেখার কারণটা হচ্ছে এই যে আমরা রেঞ্জটা যে দিচ্ছি, এটা যখন প্রত্যেকটা নিচেরটাতে যখন আমরা দেখেছি এক ঘাত করে নিচে নেমে যাচ্ছে। দেখেন, প্রত্যেকটা রেঞ্জ যখন প্রত্যেকটা অ্যাপ্লাই করেছি তখন প্রত্যেকটা রেঞ্জ এক ঘাত করে নিচে নেমে গেছে। তো আমরা করবো কি, এই রেঞ্জের আগে আমরা ডলার বসাবো, ডলারটাই তো ইউজ করবো। ডলার ডলার ডলার, দেন রেঞ্জটা ফিক্সড হয়ে গেল। এখন যদি এই এই ফর্মুলাটা প্রত্যেকটা সেলে অ্যাপ্লাই করি, তার ইরোড দেখাবে। এছাড়াও আমরা ডলার সাইনটা এক প্রকার ইউজ করেছি। আমরা এটা মুছে দিই, তাহলে বুঝাবো যে আমরা চাই যে এই যে প্রত্যেকটা ডেটে, এই ডেটে 1200 আছে, এই ডেটে উপরের ডেট সহ যোগফলটা আসবে, তার পরের ডেটে উপরের সবগুলো ডেট সহ এটা যোগফলটা আসবে, তারপরের ডেটে এই চারটে যোগফল আসবে। এক্ষেত্রে আমরা যদি এইটা করি, ইকুয়াল টু সাম এত এত 1200 আসছে। এই 1200-তে আমাদের দুইটা রেঞ্জ আছে, এটা D3, এইখানেও D3। তা আমরা যদি প্রথম রেঞ্জটার আগে ডলার দেই, আর দ্বিতীয়টা আমরা ফ্রি রাখি, যে ইন্টার দিই। এখন আমরা যদি এই রেঞ্জটা সবগুলোকে, এই ফর্মুলাটা সবগুলোকে অ্যাপ্লাই করি, তাহলেই দেখা যাচ্ছে যে আমাদের এই প্রথম যোগটা যোগফল এই যে 1200, দ্বিতীয়টা যোগ 1200 2700। দেখে সবগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, 8 যোগফল। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ।